হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের এইসি বাংলা অর্থাৎ কম্পালসারি বাংলা সাবজেক্টটা আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নৈবেদ্য যে কবিতা আছে তোমাদের সিলেবাসে, এই কবিতাটা লাইন বাই লাইন ব্যাখ্যা করব, বিষয় সংক্ষেপ আলোচনা করব এবং পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ 25টি এমসিকিউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। এবারে তোমাদের সিলেবাসে ছোট গল্প আছে 4টে, পোস্টমাস্টার, জীবিত ও মৃত, ছুটি বলাই এবং 6টা তোমাদের কবিতা আছে। তার মধ্যে আজকের ক্লাসে তোমাদের আমি একটি কবিতা কমপ্লিট করিয়ে দেব। পুরো তোমরা লাইন বাই লাইন প্রথমে মানেটা বুঝে নাও, তাহলে যে কোনো প্রশ্ন এখান থেকে আসুক না কেন প্রত্যেকটা প্রশ্নের তোমরা অ্যান্সার করে আসতে পারবে। দেখো প্রথম লাইনে কি বলা হচ্ছে, দেখো বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়। বলছে যে দেখো জাগতিক মোহ ত্যাগ করে মুক্তি লাভ আমার উদ্দেশ্য নয়। বৈরাগ্য বা জাগতিক মোহ ত্যাগ করে মুক্তি লাভ হচ্ছে আমার উদ্দেশ্য নয়। পরের লাইন বলা হচ্ছে অসংখ্য বন্ধন মাঝে মহানন্দ লাভিব মুক্তির স্বাদ। মানে এখানে বোঝাতে চাইছেন কবি যে আমি অসংখ্য বন্ধনের মাঝে মহানন্দের মুক্তির স্বাদ অনুভব করব। পরের লাইন হচ্ছে এই বসুধার মৃত্তিকার পাত্রখানি ভরি বারবার তোমার অমৃত রসতরে। এর অর্থ এই পৃথিবীর মাটির পাত্র আমি বারবার তোমার অমৃত রসের জন্য ভরে তুলব। পরের লাইনে বলা হচ্ছে যুগে যুগে তৃষিত হৃদয় তোমারই বিরহে অনন্ত পিপাসায় বাঁচিয়া রয়েছে। অর্থাৎ যুগে যুগে তৃষ্ণার্ত হৃদয় তোমার বিরহে অনন্ত পিপাসায় বেঁচে আছে। নানান বর্ণ গন্ধময় প্রদীপের মতো জ্বলন্ত সংসার মোর লক্ষ্য লক্ষ্য রবি দেখো লক্ষ্যবর্তিকায় তোমার তুলিয়া ধরো। অর্থাৎ এর অর্থ নানা রং গন্ধের প্রদীপের মতো আমার এই জ্বলন্ত সংসার অসংখ্য শিখায় তোমাকে তুলে ধরবে। তারপরে কি বলা হচ্ছে তোমার মন্দির মাঝে, অর্থাৎ তোমার মন্দিরের মধ্যে ইন্দ্রিয়ের দ্বার রুদ্ধ করি যোগাসনে সে তো আমার নহে। অর্থাৎ ইন্দ্রিয়ের দরজা বন্ধ করে যোগাসনে বসা আমার উদ্দেশ্য নয়। যাহা কিছু আনন্দ আছে দৃশ্যে গন্ধে গানে তোমার আনন্দ রবে তাহার মাঝখানে। অর্থাৎ এই লাইনটা আরেকবার দেখো, বলছে যা কিছু আনন্দ আছে দৃশ্যে গন্ধে গানে তোমার আনন্দ রবে তার মাঝখানে। অর্থাৎ এই লাইনের অর্থ হচ্ছে দৃশ্য গন্ধ গানের মধ্যে যে আনন্দ আছে তোমার আনন্দ সেই সবের মাঝখানেই বিরাজ করবে। শেষ লাইনে কবি বলছেন মোহমোর মুক্তিরূপে উঠিবে জ্বলিয়া, মোহমোর মুক্তিরূপে উঠিবে জ্বলিয়া, প্রেম মোর ভক্তিরূপে রহিবে ফেলিয়া। অর্থাৎ আমার মোহ মুক্তিরূপে জ্বলে উঠবে এবং আমার প্রেম ভক্তিরূপে ফল দেবে। এবার সার সংক্ষেপটা কি দেখো, কবি বৈরাগ্য সাধনের মাধ্যমে মুক্তি চান না, তিনি এই পৃথিবীর অসংখ্য বন্ধনের মাঝে মহানন্দের মুক্তির স্বাদ পেতে চান। যুগের পর যুগ ধরে তৃষ্ণার্ত হৃদয় ঈশ্বরের বিরহে কাতর, কবি চান তার বর্ণময় সংসারে প্রদীপের মতো ঈশ্বরের মন্দিরে তাকে তুলে ধরুক। তিনি ইন্দ্রিয়ের দমন করে মুক্তি চান না, বরং দৃশ্য গন্ধ গানের মাধ্যমে ঈশ্বরের আনন্দ অনুভব করতে চান। কবির মোহ মুক্তিরূপে এবং প্রেম ভক্তিরূপে বিকশিত হবে। এবার গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নোত্তরগুলো তোমরা এখান থেকে দেখে নাও। তার আগে যে বিষয়টা বলার আছে, তোমাদের ফোর্থ সেমিস্টারে অনলাইন কোচিং ক্লাস আমাদের শুরু হয়ে গিয়েছে। তোমরা যারা পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক আছো, নিচে যে নম্বরটা দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে পেড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। এবারে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলো এখান থেকে দেখে নাও। প্রথম যে প্রশ্নটা আছে বৈরাগ্য সাধন মুক্তি সে আমার নয়, এই পঙ্ক্তির বৈরাগ্য শব্দের অর্থ, বৈরাগ্য শব্দের অর্থ হচ্ছে সংসার ত্যাগ করা। বলছে কবি কোনটির মাধ্যমে মুক্তির স্বাদ পেতে চান, কিসের মাধ্যমে মুক্তির স্বাদ পেতে চান, অসংখ্য বন্ধনের মাঝে মহানন্দ। তারপরে এই বসুধার মৃত্তিকার পত্রখানি, এখানে পত্রখানি কিসের প্রতীক, এখানে পত্রখানি হচ্ছে পৃথিবীর প্রতীক। পরের প্রশ্ন আছে কবি বারবার
কি দিয়ে মাটির পাত্র ভরতে চান? দেখো, অমৃত রস দিয়ে মাটির পাত্র ভরতে চান। কার বিরহে তৃষিত হৃদয় যুগ যুগে পিপাসায় বেঁচে আছে? কার বিরহে? অর্থাৎ ঈশ্বরের বিরহে। অনন্ত পিপাসায় বাঁচিয়া রয়েছে। এই পংক্তিটিতে অনন্ত শব্দের অর্থ হচ্ছে কি? অসীম। পরের প্রশ্ন আছে দেখো, নানা বর্ণ গন্ধময় প্রদীপ কিসের মতো জ্বলছে? কিসের মতো জ্বলছে? জ্বলন্ত সংসারের মতো জ্বলছে। কবি তার সংসারকে কিসের লক্ষ্য বর্তিকা বলেছেন? কিসের লক্ষ্য বর্তিকা বলেছেন? আলোর লক্ষ্য বর্তিকা বলেছেন। কবিতার সংসারকে কোথায় তুলে ধরতে চান? কবিতার সংসারকে ঈশ্বরের মন্দিরে তুলে ধরতে চান। ইন্দ্রিয়ের দ্বারা রুদ্ধ কবি যোগাসনে সে তো আমার নয়। ইন্দ্রিয়ের দ্বার রুদ্ধ করি যোগাসনে সে তো আমার নয়। এই পঙ্ক্তিটিতে কবি কিসের প্রতি অনীহা প্রকাশ করেছেন? কঠোর যোগ সাধনা। পরের প্রশ্ন আছে, কবি কোথায় আনন্দ খুঁজে পান? কবি কোথায় আনন্দ খুঁজে পান? দৃশ্যগন্ধ গানে আনন্দ খুঁজে পান। দৃশ্যগন্ধ গানের মাঝে কার আনন্দ বিরাজিত হয়? ঈশ্বরের আনন্দ বিরাজিত হয়। কবি মোহ কিসে পরিণত হবে? কবির মোহ মুক্তিতে পরিণত হবে। কবির প্রেম কিসের ফল দেবে? কবির প্রেম ভক্তিতে ফল দেবে। কবিতাটির মূল সুর কি? কবিতাটির মূল সুর হচ্ছে প্রেম এবং ভক্তি। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। কবি কিসের প্রতি আগ্রহ প্রকাশ করেছেন? জীবনের স্বাভাবিক আনন্দের প্রতি আগ্রহ প্রকাশ করেছেন। তোমার অমৃত রসতরে, এখানে অমৃত রস কিসের প্রতীক? এখানে অমৃত রস হচ্ছে আনন্দ ও মাধুর্যের প্রতীক। কবি কেন বারবার মাটির পাত্র ভরতে চান? কবি কেন বারবার মাটির পাত্র ভরতে চান? ঈশ্বরের প্রতি ভালোবাসার প্রকাশ করতে। তোমার মন্দির মাঝে এই পঙ্ক্তিটি কবিতাটির কোন ভাব প্রকাশ করেছে? আশ্রয় ভাব প্রকাশ করেছে। কবিতাটিতে বন্ধন শব্দটি কতবার ব্যবহৃত হয়েছে? কবিতাটিতে বন্ধন শব্দটি দুবার ব্যবহৃত হয়েছে। মুক্তি শব্দটি কবিতাটিতে কতবার ব্যবহৃত হয়েছে? দুবার ব্যবহৃত হয়েছে। কবিতাটি কোন ঋতুর কথা বলা হয়েছে? কবিতাটিতে কোনো নির্দিষ্ট ঋতু নেই। তারপরে দেখো, বলছে এই কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? ঠিক আছে, কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? নৈবেদ্য কাব্যগ্রন্থের অন্তর্গত। ঠিক আছে, তারপরে কি আছে দেখো, কবিতাটির কবি মূলত কার কাছে নিজেকে সমর্পণ করতে চেয়েছেন? ঈশ্বরের কাছে সমর্পণ করতে চেয়েছেন। শেষ প্রশ্ন, কবিতাটির শেষ চরণে কবি কি কি আশা প্রকাশ করেছেন? অ্যান্সারটা কি হবে দেখো, জ্ঞান রূপে এবং বলছে মোহ জ্ঞান রূপে এবং প্রেম ভক্তি রূপে ফল দেবে। এখানে জ্ঞান রূপে শব্দটি মুক্তি রূপে এর ভাবার্থ বহন করেছে। এই ছিল তোমাদের আজকে ক্লাস।